এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই কদিন ভিডিও না দেওয়ার জন্য তোমাদের সকলের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের দুজনের এত পরিমাণে শরীর খারাপ, আমাদের দুজনের না একসঙ্গে জ্বর ঠান্ডা লেগেছে। কি বলবো, দুজনে ভীষণ অসুস্থ। আর এটা না আমাদের জ্বর হওয়ার আগেকার ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ওই যে শরীর খারাপের জন্য আর কি এডিট করতে পারিনি। কি বলবো, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক ছিল না, আর গলার অবস্থা ভীষণই খারাপ ছিল। ভিডিও এডিট করার তো কোনো পরিস্থিতিতেই ছিলাম না আর কি। তো সেই জন্যেই আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন একটু ভালো আছি, তাই আর কি ভিডিওটা এডিট করতে বসেছি। তোমরাও তো বসে থাকো কত আশা করে আমার ভিডিও দেখার জন্য। আর এই যে এদিকে দেখো, আমার এই ছোট্ট ছোট্ট গাছ দুটোতে কত সুন্দর ফুল হয়েছে। আর আমার ঘরদোরের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হচ্ছে। এদিকে প্রতিদিন বৃষ্টি হয় জানো তো। আর এই ড্রাগনের গাছটা আমি টিন দিয়ে ঢেকে দিই। একদিন এই শরীর খারাপের জন্য বাইরে আসিনি, বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। তো ওই ড্রাগনের গাছ থেকে না অনেকটা পরিমাণে মাটি ধুয়ে গেছে, তো ওখানে আবার নতুন করে মাটি দিতে হবে। আর এই যে দেখো, আমি উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ডুয়ার অবস্থা দেখেছো কেমন অবস্থা। ভেবেছিলাম আজকে একটু লিপবো, আজকে তো সকালবেলা অতটা মেঘ ছিল না, তো ভেবেছি যে আজকে একটু লিপবো। কিন্তু ওই যে লেপার কথা ভাবার সঙ্গে সঙ্গেই এত পরিমাণে মেঘ হয়েছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর লিপতে পারিনি। তোমাদের দাদাভাই বললো শুধু শুধু তোমার জ্বর ঠান্ডা লেগেছে, অত জল টল ধরতে হবে না, ওই আর কি এমনি থাক ওরকম। যেদিন আর কি রোদ উঠবে ভালো করে সেদিন আর কি ঠিক করে নিও। কি আর করা যাবে, ওই যে ঠিক করি তারপরে আবার না বৃষ্টি হয়, আবার সেই যা তাই হয়ে যায়। কি বলবো, ভীষণই কষ্ট আর কি, ভালো লাগে না একদম জানো তো। কবে যে ঘরদোরটা ঠিক করা হবে সেটা নিয়েই ভাবি। আর ঝড় বাতাস হলে পরেই না এত পরিমাণে ভয় করে দুজন, আর সেটার বলে বোঝানোর মতো না। ঘরটা জানো তো নড়ে, ভীষণই ভয় লাগে, কখন যে ভেঙে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরের একটা বাঁশ খুঁটিও আর কি আস্ত নেই, সব আর কি পোকায় খেয়ে নিয়েছে। আর ওই টিন না একদম সব খুলে গেছে। আগের দিন যে ঝড়টা হয়েছিল, ভয়ানক ঝড়, তো সেই ঝড়ে টিনগুলো খুলে গেছে অনেকগুলো। তারপরে ওই বিছানার উপর দিয়ে জল পড়ে, ভীষণই সমস্যার মধ্যে আছি। তো একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো, সকালবেলায় এটো বাসনগুলো নিয়ে বসে পড়েছি। এখানে আর কি এখন মেজে ধুয়ে ঘরে নিয়ে যাব। আচ্ছা, এই বাসন মাজতে মাজতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই করি। জয়াস কিচেন কমেন্ট করে বলেছে, অসাধারণ ভিডিও দিদি ভাই, দারুণ লাগলো জায়গাটা, সাবস্ক্রাইব করে পাশে রইলাম। তো অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। কয়েকদিন আমি ভিডিও দিতে পারছি না, আর তোমরা দেখছি অনেকেই একটা কমেন্ট বারবার করছো, দিদিভাই তুমি হেয়ারের কিছু ভিডিও দিও, তোমার হেয়ার কেয়ারের ভিডিও দিও, তোমার হেয়ার অয়েলিং করার কিছু ভিডিও দিও। এরকম কমেন্ট আমি অনেক দেখছি, তবে আমি আগেও দেখেছি এরকম কমেন্ট। তবে আমি একদিন চেষ্টা করব আমার হেয়ারের কিছু ভিডিও দেওয়ার। আসলে আমি হেয়ার কেয়ার কিছুই করি না, আমার হেয়ারের কোনো কেয়ারই করি না, শুধু শ্যাম্পু নিই আর একটা তেল নিই, বাজাজ তেল। আমি যখন যে তেল পাই জানো তো, নারকেলের তেল, যখন যেটা পাই সেটাই আর কি মাথায় নিই। আমি দু রকমের দুটো সিরামও ইউজ করেছি চুলে, একটা হচ্ছে মেট্রিক্সের আর একটা স্ট্রিক্সের। তো এই দুটো সিরামও ইউজ করেছি, তো এখন আর কি নেই সিরামটা, তো সেই জন্য তেলটাই ইউজ করি। আর আমার হেয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে রাফ, এত পরিমাণে ড্যামেজ হয়ে গেছে আমার চুল, কি বলবো তোমাদের। স্ট্রেট করেছিলাম, তারপর থেকে তো হেয়ারের যত্ন করিনি, সেই জন্য হেয়ারটা অনেক খারাপ হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছিল আমার, তবে এখন একটু কমেছে। মাঝে যে কি পরিমাণে হেয়ার ফল হয়েছিল, আমি তো প্রচণ্ড পরিমাণে কান্না করতাম, কি বলবো। তবুও আমার চুল না যত ছিল তার 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, ভাবতে পারছো তাহলে কি পরিমাণে আমার হেয়ার ফল হয়েছিল। আর এদিকে এই যে দেখো, আমি আর কি গ্যাসের ওভেনের জায়গাটা আর এই যে মশলার যে কৌটাগুলো ছিল ওইগুলো একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি। এই যে কদিন শরীর খারাপের জন্য শুধু কোনো রকম একটু রান্না বান্নাই করেছি, আর কোনো কাজই আমি করতে পারিনি। তো এখনই ভাবলাম একটু পরিষ্কার করে নিই, শরীরটা যেহেতু সুস্থ আছে, তো সেই জন্যই আগে এই রান্নার জায়গাটাকে এখানে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, আর আমি এই যে রান্নার জন্য বালতিতে জল ভরে নিচ্ছি। আমার বেশ সুবিধা হয়েছে জানো তো, এই ট্যাপ কলটা দেওয়ার পর থেকে রান্নার জলটা এখান থেকেই পেয়ে যাই, নাহলে তোমাদের দাদাভাই ওই রাস্তার ওদিক থেকে এনে দিত, আর ও ছেলে মানুষ ঠিকঠাক করে আনতো না জলটা, তো সেই জন্য আর কি ভীষণ অসুবিধা হতো। তো এখানে জলটা দিয়ে বেশ ভালোই হয়েছে, রান্নার জন্য
আমার কোনো অসুবিধাই হয় না, সবসময় জলটা এখান থেকে পাই। আর ওই যে দেখছো হাঁড়িটা পেতে দিলাম, ওই হাঁড়িতেও আর কি জল ভরে নেবো, ওই হাঁড়ির জলে আর কি রান্নাটা হয়ে যাবে আমার। আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি। আর আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন না, দাঁত পুরো হলুদ হলুদ হয়ে যায়। তো এখান থেকেই আমি মানে মুখটা ধুয়ে নিই সকালবেলায় যখন জলটা আসে। ওই 8টার দিক, কোনো দিন ওই 6:30 7টার দিকেও আসে, কিন্তু আজকে ওই 8টা মতো বাজে তখন আর কি জল এসছে। তো আমি এখন ব্রাশটা আর কি করে নিলাম, আর এদিকে জলের বালতিটা এনে ঘরে রেখে আর এখন এই বিছনাটাকে সুন্দর করে তুলে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ঘুমিয়ে রয়েছে। আর ওই যে বললাম এত পরিমাণে শরীর খারাপ, সেই জন্য জামা কাপড়ও ঠিকঠাক মতো কাচতে পারিনি। তো বিছানার চাদরটাও আমি কাচতে পারিনি, তো সেই জন্য দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা আমি উল্টে দিয়েছি। তো ভেবেছিলাম আজকে কাচবো, কিন্তু ওই যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো আমি বিছানার চাদরটা কাচতে পারিনি। বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আর কি কেচে দিয়েছিলাম। এই বৃষ্টির জন্য তো বাইরে জামা কাপড় মেলা যায় না, তো সেই জন্য আমাদের পাশে যে ঘরটা দেখেছিলে সকালবেলায়, ওই ঘরের আমি ওই বারান্দা দিয়ে দড়ি টাঙানো আছে, ওখান দিয়ে আর কি জামা কাপড় আর কি মেলে দিই। তো আর জামা কাপড় মেলে আর জায়গাও ছিল না যে বিছানা চাদরটা মেলবো, তো সেই জন্য আর কি বিছানা চাদরটা কাচা হয়নি। আর এখন ওই যে 10টা মতো বাজে, তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাবান্নাটা হয়ে গেছিলো। আজকে এই যে দেখো ভেন্ডি ভাজা আর এইখানে কলা আর আলু দিয়ে মাছ দিয়ে আর কি তরকারি রান্না করেছি। তো এটা দিয়ে সকালে আমাদের দুজনের খাওয়া দাওয়া হবে। কদিন যে কী খেয়েছি আমরা দুজনে, তোমাদের কি বলবো, ওই সিদ্ধ ভাজাভুজি এই রকমই কোনো রকমের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখো বললাম ওই যে বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এর পরেই শুরু হয়েছিল একদম জোরে জোরে বৃষ্টি। সকালবেলায় ঘুম থেকে ওই যে ওদিকে ড্রাগনের গাছটা একটু খুলে দিয়েছিলাম, আবার ওই যে দেখো ঢেকে দিয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হবে তার আগে আগে গিয়ে আমি আবার ঢেকে দিয়েছি, বৃষ্টির জলে তো আর ভেজা যাবে না। একদিকে বৃষ্টি হচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাই ঘরের মধ্যে শুয়ে আছে। তোমাদের দেখাই, দেখো এই যে এই বৃষ্টি হলে না ও শুধু শুয়েই থাকতে চায়, বলে আমার বৃষ্টির মধ্যে ঘুমাতে বেশ ভালো লাগে। আর এদিকে ঢেকে দেওয়ার কারণ তোমাদের দাদাভাইয়ের ভীষণ লজ্জা, ও ভীষণ লজ্জা পায়, ওই যে ওর পেট তারপরে পা এগুলো দেখালে ও লজ্জা পায় ভীষণ। তো সেই জন্য আর কি ও বলে যে ঢেকে দিবা ওসব, নাহলে ভিডিও করবা না, তো সেই জন্যই আর কি। আর এদিকে দেখো বৃষ্টিটা একটু কমেছিল, তারপরে গেছিলাম স্নান করতে। আর চলো তোমাদের দেখাই আমি জামা কাপড়গুলো কোন জায়গা দিয়ে মেলেছি। ওই যে দেখো ওই পাশে যে ঘরটা রয়েছে, ওই ঘরের আর কি ওইখান দিয়ে দড়ি টাঙানো আছে, ওইখান দিয়েই আর কি মেলে দিয়েছি। এই যে দেখো সব জামা কাপড় মেলেছি, কিন্তু আর জায়গা নেই বিছানার চাদর মেলার, তো সেই জন্য আর কি ওটা আর কাচা হয়নি। দেখতেই পাচ্ছ পুরো দড়িগুলো একদম ভরে গেছে, যে কটা জামা কাপড় ছিল ওই কটাতেই। আর এই যে এখন আমরা দুজনে একটু যাব আমার বাবার বাড়ির পাড়ায়, ওখান থেকে আমার একটা ফ্রেন্ড আর কি ফোন করে এত পরিমাণে বলছে যে আয় আয় ঘুরে যা ঘুরে যা। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ও গেছিলো বাজারে, ওকেও ফোন করে বাড়ি আনিয়েই ছাড়লো, বললো যে যা বাড়ি যা, অনিশাকে নিয়ে আয় আমাদের বাড়িতে। আর একজন আমায় কমেন্ট করে বলেছিল তুমি যে ভিডিওতে মিউজিকটা লাগাও সেটার নাম কি। আমি বলেছিলাম তোমায় যে সেটা তোমাদের দাদাভাই আমাকে ডাউনলোড করে দিয়েছিল, কিন্তু সেটা আর মনে নেই। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করতে বলেছিলে, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরও না মনে নেই, সেই 2 বছর আগে ডাউনলোড করেছে, সেটা না ভুলে গেছে। তো যদি কোনো দিন মনে পড়ে বা খুঁজে টুজে পাই তাহলে অবশ্যই তোমাকে বলবো। আর তুমি ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক বলে আর কি সার্চ করতে পারো, তাহলে ওখানে অনেক অনেক ধরনের মিউজিক আসবে, তো ওখান থেকে তুমি খুঁজেও নিতে পারো। আর এই যে এদিকে দেখো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর তোমাদের দাদাভাইকে দেখছো কি পরিমাণে রোগা লাগছে, সত্যি ওকে ভীষণ রোগা লাগছে দেখতে। আর এই যে আমরা চলে এসেছি, আর এসে এখানে গাড়ি রাখার ফলে এখানে বলছে যে এইখানটায় মাটিটা ডেবে যাচ্ছে, হয়তো গাড়িটা পড়ে যেতে পারে। তো শুধুমাত্র এই কারণেই তোমাদের দাদাভাই বৃষ্টির সময় গাড়িটা বেরই করতে চায় না, জানো তো, মানে গাড়ি বের করলেই এই একটা সমস্যা, গাড়ি কোথায় রাখবে, গাড়ি পড়ে যাবে, মাটি দেবে, ওই পাথর তারপরে ইট এইসব এনেই আর কি গাড়িটা রাখতে হয়। আর এই যে দেখো আমার কাকিমণি আর কি ছোটবেলার বান্ধবী, কফি কফি খাওয়াচ্ছে আমাদের গাতে গানা
আসলে আর কি এই কদিন আমি বাবার বাড়িতে থেকে গেছিলাম, তো কদিন তো না, মানে কয়েকটা মাস, 7-8 মাস আমি থেকে গেছিলাম, এদের সঙ্গেই আড্ডা দিতাম। তো সেই জন্যই আর কি আমি এখন তো চলে গেছি শ্বশুর বাড়িতে, সেরকমভাবে আর দেখা হয় না। প্রতিদিন বিকালবেলায় আগে আড্ডা দিতাম, তো ওদের আর ভালো লাগে না। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে ফোন করে করে ডাকে যে আয় একটু ঘুরে যা ঘুরে যা। আর এদিকে দেখো আজকে বানানো হয়েছে কফি, প্রতিদিন বানানো হয় চা, তারপরে অন্য কিছু থাকে, তো আজকে আর কি এই যে কফি বানানো হয়েছে আর একটু মুড়ি মাখানো হয়েছে। তো এগুলোই খাওয়া দাওয়া করবো আর সবাই মিলে বসে বসে একটু আড্ডা দেবো। খাওয়া দাওয়াটা বড় কথা না, জানো তো, সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প করলে বেশ ভালোই লাগে, মনটাও বেশ ভালো থাকে। আর বাড়িতে তো সারাদিন আমি একাই থাকি বলতে পারো, তোমাদের দাদাভাইও থাকে কিন্তু ওই যে মাঝে মধ্যে চলে যায়, তারপরে ওই যে একা একা বাড়িতে থাকতে হয়, দুজন মানুষ আর কী বা করবো। তো সেই জন্য আর কি সবার মধ্যে বসলে একটু বেশ ভালোই লাগে। আর আমি আর যে কফি বানাচ্ছিলাম ওই ফ্রেন্ডটার আর কি 2-3 দিন আগে বার্থডে ছিল, আমাদের আসার কথা ছিল জানো তো, মানে আসবো মানে রেডিও হয়ে গেছি, সেই সময় আর কি আমার এত পরিমাণে শরীর খারাপ করছিল, তো আর আসতে পারিনি জানো তো, ভীষণই মন খারাপ করছিল। তো এই যে এদিকে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মেরে এখন চলে যাচ্ছি দুজনে মিলে বাড়িতে, আবার বাড়িতে গিয়ে আবার দুজনেই থাকতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।